ঘড়ির কাটা কিন্তু 4:10। বলেছিলাম তোমাদের যে 4টের দিকে বেরোবো, তো এই নর্মাল কুর্তিটাই পরেছি, যেহেতু বাড়ির পাশেই তো ওই জন্য শাড়ি আর পরলাম না, তো কুর্তি পরেছি আর একটা চাদর গায়ে নিয়েছি। মাও তাই, একদম বাড়ির পাশে। আর খুব ভালো লাগছে না শাড়ি শাড়ি পরতে, এমনি খুব একটা ভালো পরতে পারি না। চলুন না। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত। আর যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থেকো আর একটু সাপোর্ট করো। আমাদের এখন রান্না বান্না চলছে এইদিকে। আমি এই প্রথম এলাম ওদের বাড়িতে। হ্যাঁ, আমি তোদের পুরনো বাড়ি থাকতে এসেছি, এই নতুন বাড়িতেই প্রথম এলাম। नजर पड़ गई बगल में जहर का डब्बा भी रहा, बेटा कहाँ चरवाधर के বাড়ি চলে এসেছি। তো দেখো এই হলো প্রসাদ, পায়েস দিয়েছে, ছোলার ডাল আর লুচি, আর রসগোল্লা একটা আছে মিষ্টি যে চাপা পড়ে গেছে। আর এই যে প্রসাদ দিয়েছে, এর মধ্যে ঠাকুরের যে মেন প্রসাদ হয় তোমরা দেখেছো, বাদাম কিশমিশ মিছরি নারকল আর এই যে ফল। আর মেয়েটাও দেখো ওখানে এসে বসে আছে, ও বিস্কুট খাবে। বিস্কুট খাবা? দেবো, দাঁড়াও। হ্যাঁ, গরম গরম চা করেছি আর প্রসাদ বেড়ে নিয়েছি। বাবাকে আর মাকে দিই এখন, আমি আর ও পরে খাবো, মানে ও ডিউটি থেকে আসুক তারপরে দুজনে খাবো। মা বাবাকে চা আর প্রসাদটা দিয়ে দিলাম। মা বাবাকে দিলাম আর আমি নিলাম না, ওই জন্য মা বলছে আমাদেরকে দিলে তুমি খাবে না। আমি বলছি আপনারা খান, একটু পরেই তো আপনার ছেলে চলে আসবে, ও আর আমি না হয় একসঙ্গেই খাবো। তো আজকে রাত্রিরে কী বলো তো, বেগুন পোড়া হবে আর রুটি হবে। রুটিটা আমি আগে করে রাখি, আর ও এলে বেগুন পোড়া হবে। একটা রুটি কি বলতো মেয়েটার জন্য নিয়ে রাখলাম। মেয়েটা তো প্রত্যেকদিন রাত্রিরে যা হয় সেটাই খায়, মানে আমরা ভাত খেলে ও ভাত খায়, এই জন্য একটা রুটি করে রাখলাম। ও তো বরমশাই এক্ষুনি আসবে ডিউটি থেকে, ওর পেছনে আসবে, চলে গেল একটু আগে, বিস্কুট দিলাম খেয়ে চলে গেল। আবার ও আসবে যখন ওর পেছনে আসবে, তখন দিয়ে দেবো একটা গরম গরম রুটি। অত দূরে বাইকটা রাখলে কেন? একটু এগিয়ে দিতে এখানটায়, মেয়েটারও না, মেয়ের জন্য রুটি করলাম আমি। চা গরম বসে দিয়েছি, আগে ঢং করিস না, তারপরে দেখবো। সারা ওটা ছড়িয়েছি, সারা আমি কেস খাচ্ছি বল তোর জন্য গরম গরম রুটি। বাবা কার ভাগ্যে রে। তো দেখো তখন মাকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম, আর এটা হলো আমার আর ওর। ও আর আমি একটু খেয়ে নিই তারপরে বেগুন পোড়ানোর জন্য ব্যবস্থা করব। তো প্রসাদ খেয়ে নিয়েছি বুঝলে। তো দেখো কাছ থেকে আসার সময় কত কিছু নিয়ে এসেছে, এইসব নিমকি এনেছে, ওটা কি বিস্কুট বলে কি জানি, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো গায়ে চাপাতে। তারপরে যে চিনির কটকটি, বিছানায় ফেলো না, এটাই ঢাক না। কি অবস্থা দেখো, মানে ফ্রিজে রাখা ছিল না, ভাইয়ের ঘরটায় মেঝের মধ্যেই নিচে রাখা ছিল। আমি বেগুনটা তুলতে গেছি, ঠপ করে হাত থেকে পড়ে গেছে, আমি তো অন্ধকারে দেখিনি। দেখো মানে 3খানা বেগুন এনেছিল, এরকম বড় বড় বেগুন, তিনখানা এনেছিল। দেখো এই দুটো ভালো আছে, মানে এই 3টে পাশাপাশি ছিল, আর এইটা এরকম হয়ে গেছে। কি অবস্থা, সেই জন্য মানে বেগুন পোড়া অটোমেটিক হয়ে গেছে, শুধু মাখো আর খাও। ইস ছ্যা কি বলতো, ভেবেছিলাম যে বাইরে উনুনে মানে কাঠের জালে বেগুনটা পোড়া করা হবে, কিন্তু ওই দুটো বেগুন পোড়া করার জন্য অনেকগুলো কাঠ নষ্ট হবে।
কাঠটা তো জ্বলে যাবে, তারপরে অনেকক্ষণ আগুনও থাকবে। যদি কিছু করার থাকতো বেগুন পোড়া করার পর, তাহলে না গায়ে লাগতো না, বেগুন পোড়াটা হয়ে যেত। তারপরে তো আগুনটা তো অনেকক্ষণ থাকে দেখোই, সেই আগুনটা শুধু শুধু নষ্ট হবে না, গায়ে খুব লাগবে। ওই জন্য দুটোই তো বেগুন, ওই জন্য ওকে বললাম যে গ্যাসেতেই পোড়া করে নাও। গ্যাসে পোড়া করছে আর আমাকে এখান থেকে তাড়া করছে, বলছে তুমি যাও ঘরে গিয়ে টিভি দেখো। ও কিছু করলে ওর সামনে থাকতে দেবে না, খেকিয়ে খেকিয়ে তাড়া করবে। দেখো বেগুন ভর্তা একদম হয়ে গেছে। ও আমাকে রান্নাঘরে একদম ঢুকতে দেয়নি, যতক্ষণ ও করছিল এইসব আমাকে একদম ধারে কাছেও বসে দেয়নি। আর রুটি মা বাড়ছে, একদম ডিনারের থালা রেডি। এক থালাতেই খাই রুটি হলে। আমার ওই প্রত্যেক দিনের মতন একটা রুটি, আর ও অত বড় ছেলে 3টে রুটি খায়। রুটি তো বাবাকে বিছানাতেই দিয়ে দেবো। ওখানে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বুঝলে, মুখ দিয়ে। চারিদিকটা দেখো একদম কি ঠান্ডা। চলো চলো, দেখতে পাচ্ছ মশারির ওপরে চাদর দেওয়া, এটা আমাদের সারা শীতকাল থাকে। কারণ কি বলতো, আমাদের ঘরটা এতটা ঠান্ডা না রাত্রিবেলায়, মানে ডাইরেক্ট মানে মাথায় যেন মানে মাথার উপরে পাখা চলছে এমন হাওয়া লাগে। কোথা লাগে জানি না, জানলা সব বন্ধ, জানলা দরজা সব বন্ধ, তাও কোথা থেকে হাওয়া আসে কি জানি। ওই জন্য এই চাদরটা দেওয়া হয়েছে, যাতে ঠান্ডাটা ডাইরেক্ট মাথায় না লাগে, বুঝলে? বোঝা গেল? এই হলো ব্যাপার। তো চলো, গুড নাইট আজকের মতন। গুড নাইট বলো। গুড নাইট সবাইকে, কালকে সকালে আবার দেখা হবে। এই শীতকালের সকালের ঘুম থেকে ওঠার আগে ভাবি আর একটু যদি শুতে পারতাম ভালো হতো, কিন্তু এই যে উপায় নেই। সকালে রান্না বান্না থাকলে যা হয় আর কি, টাইমে উঠে সমস্ত কাজকর্ম করে তবে তো রান্নাঘরে ঢুকতে পারবো। ওই জন্য টাইমে তো ওঠাটা খুব জরুরি। কি বলো তো, এই সকালে কাজকর্ম রান্নাবান্নাটা হয়ে যাওয়া একদিক দিয়ে কিন্তু বেশ ভালো। রান্নাটাই কিন্তু দেখবে সবথেকে বড় কাজ। রান্না হবে, তারপরে তুমি কিন্তু রান্নার করার যে বাসনগুলো সেইগুলো মাজতে পারবে, বাদ বাকি কাজগুলো করতে পারবে। রান্নায় যদি না হয় দেখবে সব কাজ যেন তোমার পড়েই থাকে, হতেই চায় না। ওই জন্য একদিক দিয়ে কিন্তু বেশ ভালো, রান্না হয়ে যায়, আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেইগুলো কিন্তু ঝটপট হয়ে যায়। আর যেদিন বেলায় রান্না থাকে সেই দিন যেন কোনো কাজ যেন এগোতেই চায় না, সব কাজ পড়ে থাকে, কখন রান্না হবে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। গুড মর্নিং। একদম চান করার সময় কিছু কাচাকুচি করে নিলাম। গতকালের ভিডিওতে দেখেছিলে যে চাদরটা তুলেছিলাম, চাদরটা ভেজানো আছে, কিন্তু বালিশের কভারগুলোরে সব কেচে দিলাম, মানে কিছুটা কমিয়ে রাখলাম, তাদের কাছতে গেলে না দেরি হয়ে যেত। তো দাদুর বাগান থেকে লাউটা এনেছিলাম, দেখেছিলে, এইটা আজকে হবে। ফোন না করে জলে ভর্তি বলো। আর্ধেক কথা আর্ধেক কথা। কি সুন্দর দেখো, মানে একদম দানা নেই, মানে একটাও। হ্যাঁ ছোটটাই দেবো, লাউ ডালে আজকের হবে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগের ডাল আর ভোলা মাছের, সরু সরু আলু দিয়ে ভোলা মাছের ঝাল। ওটা না গো, ও ওটা না, একটু দুধ চা খাওয়াবে গো। তুমি মোবাইল ঘাটছিলে? গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাতে নাতে ধরে ফেলেছি আজকে, মোবাইল ঘাটছিল। চলো ওটো না, একটু দুধ চা খাও না, ঠান্ডা 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 ঠান্ডা। টোটালেই গ্যাস অম্বল হবে সঙ্গে সঙ্গে। কি আরাম লাগছে, হাতটা পুরো ঠান্ডা, একদম অবশ হয়ে আসছে। বারবার জলে হাঁচতে পারছি না, সবজি ধুচ্ছি কাটছি। দিয়ে
হলুদ দিয়ে দাও, বাহ দেখো। আহ, সব করে মাছ দিয়ে দেবে তো? তো এদিকে দেখো মাছ দিয়ে দিয়েছি ফুটছে, আর ওইদিকে ডালটাও প্রায় ফুটে এসেছে। আমি এই মাঝখানে কি বলতো গ্যাস ওভেনটা একটু হালকা করে মুছে দিয়েছি, আর স্ল্যাবটা একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এই বাসনগুলো বেরিয়েছে, বাবা কলে গেছে চান করতে, সেই ফাঁকে আমি আটাটা মাখবো। ওইদিকে করছে রান্না বান্না, আমি এদিকে রান্নার জোগাড়টা করি। মেথি শাক দেবো, মেথি শাক। এক বছর অনেক মেথি শাক করেছিলাম, জায়গাটা এখানে পড়ে যে ফাঁসবো, একটু কুপিয়ে মেথি শাক ভিজিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। এই ঝরঝরে মাটিতে মেথি শাক খুব ভালো হবে। তো দেখো আজকের রান্না তোমাদের দেখিয়েছিলাম, ভোলা মাছের ঝালো চালু দিয়ে, লাউ দিয়ে মুগের ডাল আর ভাত। আর আমি আর মা টিফিন নিয়ে নিয়েছি, মা খাচ্ছে, আধে খাওয়া হয়ে গেছে, মা দুটো রুটি খেয়ে নিয়েছে, ডাল দিয়ে মা রুটি খাচ্ছে, আর আমি সয়াবিন আলুর তরকারি গতকালে ছিল ওটা দিয়ে রুটি নিয়েছি। একটা চিনি রুটি করেছিলাম, মা আর্ধেক আমি আর্ধেক নিয়েছি। তো বন্ধুরা কালকে সেই সন্ধ্যা থেকে ব্লগটা কিন্তু চলছে, আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা বলো।